গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করবো ভালো আছো। আমরাও ভালো আছি। সকালবেলা ছাদে এসেছি, মাধবীলতা ফুল ফুটেছে এক থোকা। কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। আর আজকে অনেক জবা ফুটেছে, কি সুন্দর জবাগুলো দেখো। অপরাজিতা ফুটেছে, প্রচুর প্রচুর ফুল ফুটেছে বন্ধুরা। আজ একদম মনে হচ্ছে যে সাজি ভরে যাবে। তো বর্ষার দিনের বাগান দেখো কত সুন্দর লাগছে। একটু ঘুরে দেখি, আমিও দেখি, তোমাদেরও একটু দেখাই। অপূর্ব সুন্দর। আর আজকে ওয়েদারটা সকালবেলার বেশ ভালো, কিন্তু থমথমে হয়ে আছে, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে। তো চলো, বৃষ্টির কাজ বৃষ্টি করুক, আমাদের কাজ আমরা করি। দারুণ লাগছে কিন্তু। আর বেশ মৃদুমন্দ হাওয়া বইছে, দেখো গাছগুলো দোলাচ্ছে। কচু গাছগুলো আবার দারুণ সুন্দর হয়েছে। এইগুলো আবার আর একদিন শাক খেতে হবে, বাড়ির অর্গানিক শাক, একদম ছোলা ভিজে রান্না করলে নিরামিষ, ওটাও খুব সুন্দর লাগে। আর ইলিশ মাছের মাথা হলে তো কোনো কথাই নেই। যারা আর কি ভালোবাসে ইলিশ মাছ খেতে, তাদের জন্য খুব প্রিয় ইলিশ মাছ মাথা দিয়ে কচু শাক, তাই না বলো? আর এই দেখো গাছের পেয়ারা একদম মানে কি বলবো, এখন পাকতে শুরু করে দিয়েছে, হেলে পড়ছে, ডালগুলো একদম হেলে গেছে। আর দেখো 3টা পেয়ারা আমি তুলেও নিলাম। এর থেকে বেশি পেকে গেলে না কতগুলোর ভেতরে আবার পোকা লেগে যায় বন্ধুরা। এই যে ডাসা ডাসা রয়েছে, এটা বেশি টেস্ট, মিষ্টি, আবার ভেতরের পিঙ্ক কালারটা এসেছে, খুব সুন্দর। তবে এখন পাখিদের বেশ মজা, সারাদিন ঘুরবে ফিরবে আর গাছের পেয়ারা খাবে, কি বলো? খুব সুন্দর। হতাম যদি বনের পাখি, কি মজা হতো, তাই না? ঘুরে ঘুরে ডালে ডালে গাছে গাছে বেড়া, ওরা যখন ঘুরে বেড়ায় বন্ধুরা খুব ভালো লাগে। কিন্তু এই যে বৃষ্টি বাদল এই সব শুরু হয়ে গেলে ওদের যে একদম শেল্টারটা ভিজে যায়, ভেঙে যায়, কোথায় গিয়ে ওরা থাকে এইটা ভেবে আবার কষ্ট লাগে। তাছাড়া অনেকেই বলে না, যখন ওরা উড়ে বেড়ায় ঘুরে বেড়ায়, কি মজা পাখিদের। সবার ভালোটা মানুষের দেখতে ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, ওই সব কথা সকালবেলা মনে এনে কোনো মন খারাপ করার দরকার নেই। আমার বাগান দেখে মন একদম শান্তি হয়ে গেল। যেমন ফুল ফুটেছে তেমন আমার গাছপালাগুলোও সুন্দর হয়েছে। বর্ষার দিনের গাছপালা এত সুন্দর হয়েছে না। তবে এই বর্ষা শেষ হয়ে গেলে পরিষ্কার করতে হবে ছাদ। পুরো 1 মাসের বেশি হয়ে গেল বন্ধুরা আমাদের এখানে বৃষ্টি, পুরো বৃষ্টি। মানে রাত্রিবেলা তো হবে, দিনের বেলাও কখন হবে বলা মুশকিল। আবার এর মধ্যে রৌদ্র ওঠে, একদম যে খারাপ লাগে সেটাও না। বর্ষার সময় তো বর্ষা হবেই। তবে আজকেও হয়তো বৃষ্টি নামবে। যদি আজকে বৃষ্টি নামে তোমাদের সঙ্গে শেয়ার করব কীরকম বৃষ্টিটা হয় আমাদের এদিকে। তো চলো, ফুল তুলবো, এখনও সাজিয়ে নিয়ে আসা হয়নি, পরে তুললে তোমাদের দেখাবো। আমি এই 3টে পেয়ারা তুললাম আর কাপড় মেলতে এসেছি স্নান করে। কাপড় মেলতে এসেই ফোনটা নিয়ে এসেছিলাম, ফুল দেখে তো আর মানে নিজেকে আটকাতে পারলাম না, ভাবছি আমিও দেখছি, বন্ধুদেরও একটু দেখাই, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঘরে অনেক কাজ রয়েছে বন্ধুরা, এখন গিয়ে এসে ফুল তুলে নিয়ে গিয়ে পুজো সেরে প্রচুর প্রচুর কাজ রয়েছে। তো চলো। আর এই যে কারি পাতার গাছগুলো দেখো অপূর্ব সুন্দর হয়েছে। আর এই বেল গাছের পাতা রোজ দিন তুলতে তুলতে আমার বেল গাছটা একদম কি বলবো কমে গেছে পাতা। আর এইগুলোর মধ্যে দেখো বন্ধুরা, তোমরা কি জানো বলবে তো কমেন্টসে যে ঠিক কিনা। এই যে ফলগুলো দেখছো না, এই যে কালো হয়ে গেছে পেকে, কতগুলো সাদা রয়েছে। সেই দিন আমি মোবাইলে দেখছি একজন বাংলাদেশের ভদ্রলোক বলছেন এইগুলো নাকি খায় জামের মতো। জানো তোমরা? খায় বলছে, একদম মিষ্টি লাগে আঙ্গুরের মতো, ভেতরের আঠিটা খাওয়া হবে না, ওইটা চুষে চুষে খেয়ে ফেলে দিচ্ছে, দেখালো একদম। আমি জানি না, প্রথম শুনলাম ওইটা, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতে কিন্তু মনে হচ্ছে যে একটা যে কোনো খাওয়ার ফল, তুলে খাই, খুব সুন্দর কিন্তু, তাই না? আর ফুলের কালারগুলো এত সুন্দর এসেছে না, অনেকটাই দেরি হয়ে গেছে, তাই দেখো ফুলগুলো ফুটেও গেছে। আর এই যে লাস্ট গাছের আম। আর এই গাঁদা ফুলগুলো দেখো এত সুন্দর হয়েছে না, এগুলো মাদার্স গাছের ডাল লেগে লেগে এরকম হয়েছে। তো যাই হোক চলো, এই গাছে প্রচুর ফুল দিয়েছে, ওই দিকটায় অনেকগুলো রয়েছে। আর দেখো চন্দন জবাও আছে এর মধ্যে, আর এই লাল জবা, অনেক ফুল ফুটেছে আজ। আর টগরগুলোও ফুটেছে, অপরাজিতা ফুটেছে, ভ্যারাইটিস ধরনের। শুধু এটা এই ছাদেই হয়েছে, উপরের ছাদে যে আরও কত আছে জানি না।
এরপরে যখন এই দেখো কামিনী ফুল ফুটবে তখন দারুণ হবে, খুব সুন্দর হয়েছে। আর এই যে আমার এই গাছটা, এই গাছটা দেখো কেমন বৃষ্টিতে পাতাগুলো হলুদ হয়ে গেছে, লঙ্কা গাছ। পাহাড়ি গাছ তো এইগুলো, এইখানে অতটা মানে শ্যুট করছে না। যাই হোক, ঘরে চলে এসেছি। এই যে দেখো পুজো করব, ফুল দেখাচ্ছি তোমাদের, কতগুলো ফুল পেয়েছি দেখো, প্রচুর প্রচুর জবা ফুটেছে বন্ধুরা আজ। তো আমি এখন পুজোটা সেরে নেব, চলো দেখতে থাকো। অনেক বক বক করছি আজ, কথা শুরু করে দিলে না মানে কথা হতেই থাকবে হতেই থাকবে। আগে যেন ভাবতাম যে মানুষ কি করে ইউটিউব করে, কি করে কথা বলে, সামনাসামনি তো কেউ থাকে না, কীরকম করে করে। তো আমি যখন এখন করছি, বানাচ্ছি, তো ওই একই নেশা আমারও হয়ে গেছে, অটোমেটিক হয়ে যায়। যারা ভাবছো ইউটিউব করব, শুরু করে দাও। আর বন্ধুরা একটা কথা, কমেন্টস করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন বন্ধুদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইবার একটু বাড়ুক, এটাই তো আমরা চাই, তাই না বলো? স্যার স্কুল থেকে এসে গেল, জিঞ্জার নালিশ জানাচ্ছে দেখো, আমি ভয়েস ওভার দিচ্ছি তো এখন, এই জন্য। আজ আমার পুজো কমপ্লিট হয়ে গেল। পুজো হওয়ার পরে আবার কি হবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। গোপালের সকালবেলার পুজো কমপ্লিট হয়ে গেল, গাছে পেয়ারা দিলাম আজকে। প্রথম পেয়ারা একটু তো দিতেই হবে, সে ভালো হোক আর যেমনই হোক, তাই না, গাছের ফল। আমার গোপুসোনাকে দর্শন করো, সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তারপরে বন্ধুরা আজকে ব্রেকফাস্টে রয়েছে দেখো, সব সবজি মিলিয়ে একটা তরকারি হয়েছে আর রুটি। আর দুপুরবেলা কি হবে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো। বেশ অনেক কয়দিন পরে আজ আমাদের রুটি হয়েছে, মাঝখানে অন্যান্য জিনিস খাচ্ছিলাম একটার পর একটা। তারপরে দেখো বন্ধুরা, সকালবেলা তোমাদের বলেছিলাম যে আকাশটা থমথমে, বৃষ্টি আসতে পারে, দেখো আকাশের বৃষ্টি হয়ে গেল। এত বৃষ্টি জোরে নেমেছে যে আমি এসে ক্যামেরা করব ব্যালকনি থেকে, সেটা আর করতে পারছিলাম না। আর এদিকে বসে দিয়েছি রান্না। এই দেখো কীরকম বৃষ্টিটা হয়েছে, রাস্তায় দেখো জল, সব ছাতা মাথায় দিয়ে যাচ্ছে, এখনও বৃষ্টি ঝিরিঝিরি পড়ছেই। তারপরে চলো এখান থেকে ছাদে নিয়ে যাব তোমার দেখাতে, ছাদে কতটা বৃষ্টি জমে গেছে। এখনকার এই যে পরিবেশ দেখো, আর কি রৌদ্র উঠবে, মনে তো হচ্ছে না রৌদ্র উঠবে। সকালবেলাটা বেশ একটু পরিষ্কার ছিল, মনে হচ্ছিল যাক আজকে একটু রৌদ্র হবে, সমস্ত রাতেই বৃষ্টি হয়, কিসের রৌদ্র। আগে কয়দিন আমি কাপড় চোপড় রোদে দিলাম, ভাবছিলাম প্রত্যেক দিন দুটো দুটো করে আলমারি থেকে ব্যাগ বের করে রোদে দিয়ে নিব, কিন্তু ওই যে দুদিন ধরে আর বের করা যাচ্ছে না। কীরকম বৃষ্টি হয়েছে, সবার গাড়ি টাড়ি নিয়ে যেতে অসুবিধা হচ্ছে। আর আমাদের এই পাড়াতে স্কুল রয়েছে, বাচ্চাদের খুব অসুবিধা হয় স্কুল করতে। চুলগুলো এখনো শুকোয়নি। রান্না টান্না করতে করতে আমি বৃষ্টি দেখাতে তোমাদেরকে নিয়ে এসেছি, ব্যালকনিতে চলে এসেছি, এসে তোমাদের সঙ্গে বৃষ্টি শেয়ার করলাম, তারপরে কথা বলছি। এত বৃষ্টি হলে কি ভালো লাগে বলো? বৃষ্টির দিনে তো বৃষ্টি হবে সেটা তো ঠিকই, কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি, 1 মাস পার হয়ে গেছে আমাদের এই শিলিগুড়িতে, দার্জিলিং ডিস্ট্রিক্টে বৃষ্টি হচ্ছে। এই যে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, কি অসুবিধে, ড্রেস পোশাক সব ভিজে যাবে, সব ছাতা মাথায় দিয়ে দিয়ে যাচ্ছে, কষ্টও লাগে। যাই হোক, যার যেটা কাজ সেটা তো করতে হবেই। আমাদের তো বাড়ি থেকে স্যার টোটো নিয়ে গেল আজকে। তারপরে চলো ছাদে দেখে আসি কীরকম বৃষ্টি জমে গেছে। তার আগে দেখো জিঞ্জার সোনাকে খুঁজে পাচ্ছি না, কোথায় গিয়ে জিঞ্জার বাবু
বসে রয়েছে। এই যে দেখো ছাদের বৃষ্টি, জমে গেছে বৃষ্টি, এত বৃষ্টি হয়ে গেল, 1 ঘন্টার বৃষ্টিতে এতগুলো জল জমে গেছে। তো বন্ধুরা, আমি ভিডিওটি এইখানেই রাখবো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে কি করতে হবে সেটা করে দেবে, পাশে থাকবে। ছাদের অবস্থা একদম খুব খারাপ, আসা যায় না। হ্যাঁ, শ্যাওলা জমে গেছে। আর আকাশটা দেখো কীরকম, এতটাই বৃষ্টি হয়ে গেল, আরও মনে হয় আসবে, বৃষ্টি পড়ছেই। আর আজ হয়েছে দুপুরবেলা, তোমাদের সঙ্গে রান্না শেয়ার করিনি। এই যে এরকম হয়েছে আজকে দুপুরবেলার আমাদের লাঞ্চ মেনু: ভাত, সবজি, আর একটা হচ্ছে শাক, আর কি হয়েছে দেখো, এই যে চিকেন। এইটাই আজ আমাদের লাঞ্চ মেনু। আর মাঝখানে বন্ধুরা কিছুই শেয়ার করিনি, রাত্রিবেলার ডিনারে এই যে সিম্পল ফ্রাইড রাইস হয়েছে, আলু করলা ভাজা, আর দিনের শাক ছিল, সবজি ছিল, আর মাটন কষাটাও রয়ে গেছে। চলো, আজকের মতো তোমাদের সবাইকে গুড নাইট। তারপরে দেখো, তোমাদের সঙ্গে একটা জিনিস, এই দেখো জুড়ে দিয়েছি দেখার জন্যে, এই বর্ষার দিনে নদীর জলটা দেখো কীরকম হয়েছে, আর কি তরঙ্গ, একদম বাবা, যা গো শব্দ না, দারুণ লাগছে কিন্তু। চলো বন্ধুরা।